অনেক তো খেলে এটা ওটা, এবারে একটু খেয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে মান কচু পাতা ভর্তা। এটা দিয়ে তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা মান কচু পাতা, ভালো করে দেখে নেবে। কচু পাতা কিন্তু অনেক রকমের হয়, এটা হচ্ছে মান কচু পাতা, এটা অনেক বড় বড় পাতা হয়। দেখেছো তোমরা, দেখে বুঝতেই পারছো এটা কত বড় পাতা। ভুল করে অন্য পাতা নিলে কিন্তু গলা কিটোলে আমার কোনো দোষ নেই বাপু। এখন এই পাতাগুলোকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পাতাগুলোকে টুকরো করে কেটে ভালো করে এপিট ওপিট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মিশিয়ে রেখেছি। এবার এইরকম একটা থালা নিয়ে নেব, এর উপর একটা সাদা কাপড় নিয়ে নেব। থালাটা নেওয়ার হচ্ছে পাতাগুলো ওর উপর রেখে বাঁধতে সুবিধে হবে, তাই জন্য থালাটা নেওয়া। এর উপর এবার পাতাগুলো একটা একটা করে দিয়ে দেব, একটা একটা করে দিয়ে সাজিয়ে নেব। এই দ্রব্যমূল্যের বাজারে এখন এইসবই খেয়ে দিন কাটাতে হবে। বিশেষ করে গ্রামের দিকে যারা আছো তারা এগুলো সহজেই পেয়ে যাবে, কিন্তু যারা কলকাতার দিকে আছো তারা সহজে পাবে না। গ্রামের দিকে রাস্তার আশেপাশে হয়ে থাকে এগুলো, সেই জন্য আমাদের কোনো অসুবিধাই হবে না। এরপর চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। এবার এটাকে একের পর এক ফোল্ড করে করে ভালো করে বেঁধে নেব। একটু চেপে চেপে বাঁধলে ভালো হয়, না হলে পাতাগুলো খুলে যাবে। আর ছোটো কাপড়ের মধ্যে যেহেতু বাঁধা হচ্ছে তো, সেই জন্য একটু ভালো করে চেপে চেপে যতটা মুড়ে নেওয়া যায় ততটা মুড়ে নিয়ে কাপড়টা দিয়ে ভালোভাবে বেঁধে নেব। দেখো তোমরা আমি কীভাবে বাঁধছি। এবার কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একদম শক্ত করে বেঁধে নেব। কচু পাতা নরম, সেদ্ধ না হওয়ার কোনো ভয় নেই, আর এই পাতার গলা চুলকায় না। দেখো কাপড়টাকে আমি এবার ভালো করে শক্ত করে বেঁধে নিচ্ছি। দেখেছো কত সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব ভাতের হাঁড়িতে। জলটা একটু গরম হয়ে গেলে তারপরেই দেবে। আমার জলটা দেখো প্রায় ফুটে গেছে, অসুবিধা নেই, পাতা সেদ্ধ হয়ে যাবে আর গলা ভিজানোর ভয়ও নেই। এবার এটাকে আমি একটু উল্টে উল্টে দিচ্ছি যাতে জলটা একটু উপর নিচে ঢুকে যায়। এরপর ভাত হওয়ার অপেক্ষা। দেখো পাতাটা আমি বের করে নিয়েছি, এটা কিন্তু এখনো গরম আছে। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো পাতাগুলো। পাতাগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখেছো, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিংড়িগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এটাকে আমি একটু সাইডে রেখে দেব। এখন আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, এতে একটু লবণ দেব, দিয়ে লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি 4টে দিয়েছি বলে যে তোমাদের 4টেই দিতে হবে এরকম কোনো ব্যাপার না। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই লঙ্কা দেবে। নুন আর লঙ্কাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পাতাটাকে নিয়ে নিলাম, চিংড়িগুলোকে লঙ্কা নুনের সাথে মেখে নেব, কিন্তু পুরো একদম মিহি করে মাখানোর দরকার নেই, একটু গোটা গোটাই থাকবে। পুরো মাখিয়ে নিলে আবার চিংড়ির টেস্ট পাবে না, একটু গোটা গোটা করেই মেখে নেব। এটা কিন্তু
খেতে খুব ভালো হয়। এটা দিয়েই তো প্লেটের হাফ ভাতই শেষ হয়ে যাবে। চিংড়িটাকে আমি একটু মিশিয়ে নিলাম নুন লঙ্কার সাথে। এরপরেতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে ওটা একসাথে মেখে নিয়ে পাতাটাকে ওর সাথে ভালোভাবে মেখে নেব। আমার সব থেকে যেটা বড় পাতা, ওটা অনেকটা বড় ছিল তো, সেই জন্য ওটা একটু টান হয়ে গেছিলো। ওটাকে আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম যাতে আমার মাখতে সুবিধা হয়। পাতাগুলো ছোট হলে বেশ নরম থাকে, একদম কচি পাতাগুলো মাখতে খুব ভালো লাগে। দেখো পাতাগুলোকে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি। ভালোভাবে মেখে নেবো এইভাবে। সত্যি এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।